সারি সারি বিধ্বস্ত ভবন, বিদ্যুৎ নেই, পানি সংকট, খাবার নেই, ক্ষুধার্ত মানুষের হাহাকার। মৃতদের একসঙ্গে শায়িত করা হচ্ছে একই কবরে। বাবার কাঁধে উঠছে শিশু সন্তানের লাশ, মা মারা যাচ্ছেন সন্তানের চোখের সামনে। এসব চিত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। এ বাস্তবতায় প্রশ্ন উঠেছে, মানবিক বিপর্যয়, নিপীড়ন ও বাঞ্ছনার মধ্যে গাজায় কি যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরায়েলের বিজয় হয়েছে? ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাস কি তবে হেরেই গেছে? যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে, যেমন ইসমাইল হানিয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেয় লেবাননের হিজবুল্লাহর ওপর, এমনকি ইরানে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতি সাধন করা। তবে হামাস বলছে, ইসরায়েল 7 অক্টোবরের হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের দুর্দশা, স্বাধীনতা ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিগোচরে নিয়ে আসা, ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত দখলদারি চালিয়ে যাওয়া, ইসরায়েলকে শাস্তি দেওয়া, দেশটির কারাগারে বন্দী নিরীহ ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা। ইসরায়েলে হামলা চালিয়ে হামাস তাদের প্রত্যাশিত ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তি দিতে পারেন, নির্বাচনের আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ গ্রহণের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করবেন। তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও হয়েছে।